না লেন জুটেছিল কিতা দিয়া বলি আল্লাহ আল্লাহ সার্টিফিকেট হারে দিয়া ও মুসলমান আমরা মুকুট দামের মতো দাম ফিরিস্তার মুকুট নাই। আমি যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলেন বলনা ওলি আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কোরআনে খর এই ব্যক্তি সত্য ওলি আল্লাহ। একটা ওলি আল্লাহ মানেন না নানি পূর্বের দোস্তে কি রই গেলা কিলা শাহদৌলত ফিরটা বই গেলা কিলা তোমার বাবাই বানাই দিস না বিশ্বাস এই মানুষ কয় না নিলা তার বিশ্বাস নাই এগুলো তো কারণে তো বিশ্বাস নাই। এটার দলিল সার্টিফিকেট দিলাইছেন আল্লাহ উম্মতে মুহাম্মদের মুখো। এরা যে ব্যক্তি সম্পর্কে এই কথাটা খেয়াল রাখিও মরার পাশে এই মুসলমান জাতির মুখো একটা আলোচনা তাকে দিনা না বলনা বড় বলা মানুষ আজ মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে ব্যক্তি মারা যাওয়ার পরে আখিরি জমানার নবীর উম্মতে ভালো বলিয়া ফরমান দিলাইব এই ব্যক্তি যত বড় গুনাহগার হোক আল্লাহ তারে সাজা দিতে আল্লাহর শরম লাগি যায় আল্লাহ তারে নির্দোষ খালাস দিয়া দেয়। আগে আমরা যে সময় মৌলিজা বগল আসলাম মৌলানা আসলাম না কিন্তু মসজিদের সামনে লইয়া হইতা না নিয়ে আমল কিলা আছে দিকেই জান না রাসূলুল্লাহ ফরমান মসজিদের কোন দূর জানা থাকলে হইও না পালা হই পালা যে সারায় পালা হয় যদি এই ব্যক্তির আল্লাহ খালাস দিলেন যে মোল্লা বেটার মাথা ডুলাই দিল নি দিকেই যান। আর কোন ব্যক্তি মারা যাওয়ার পরে চোর মারা গেছে বলনা দোষী মারা গেছে আলোচনা চাইও দুজকের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। উম্মতে মুহাম্মদের অতখান মর্যাদা এরা মানুষের বেস্ট দিতে পারে দুজক দিতে পারে এরা কিয়ামতরে সরাই রাখি দিতে পারে কিয়ামতরে জলদি টানিয়া আনবার ক্ষমতা উম্মতে মুহাম্মদের ছাড়া আর কারোর নাই। হ্যাঁ আজ আপনারা সারা ইমান তরে খারিজ হয়ে যাও ইমান দিল থেকে বার করিল আল্লাহ নাই হওয়া লাগবো নি। আল্লাহর হাবিবের উপরে সামান্য বিশ্বাস ডুলাইলাও আল্লাহর নবীর উপরে পাপ খারাপ করিলাও আল্লাহর নবীর গুণ স্বীকার করিলাও লাখ বার কর্মা বড় দিন রাত 24 ঘন্টা নমাজ বড় তুমি মুমিন রইতে নাই তুমি কাফির বনি যাইবাই। এই চাল চলছে কিয়ামত জলদি আসবার লাগিয়া নবী ছাড়ো আল্লাহ ধরো নাউযুবিল্লাহ নবী দিকে করতে একজন মানুষের ইমান হইব না হোসেন যদি লাখ বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইমান হইব নি এবার শিরিক ডরায় তো বেটায় কিন্তু শির করে তাতে তো মুমিন হওয়া লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ হইলে মুমিন হইব নি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে না মুমিন হইতে পারত নাই। যে জাতর নাম না ধরলে মুমিন হওয়া যায় না যে জাতর উপরে দিলি আখিরাতমন্দি পুরা বিশ্বাস সারা গুণের সহিত বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না। এনে যদি বিশ্বাস দেওয়া যায় যে তাই দুশে গুণে আমরা লাগানো মানুষ আসলা নাউযুবিল্লাহ সাধারণ মানুষের মতো মানুষ আসলা আল্লাহর প্রিয় আসলা এই কথাটা বিশ্বাস করার পরে মানুষ মুমিন রইব না কাবির রইব। এই সমস্ত প্রচার যারা হল্লা এরা মুসলমান মুমিন নেই না মুনাফিক। আমি আমার হক আদা করে দিয়ে বাবা আমেরিকার যে আপনারা দাওয়াত করলে আইমু আর খাইমু আর ওয়াজ হতবিল করিয়া আমি আমার দায়িত্ব আদা করে যাই। আর কারণ এর নতুন নতুন দল বাড়াইবা কোন দল হল্লা হারাইয়া ইমানটা বিক্রি দিয়ে যাইবা গিয়ে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলিহি ওয়া আমি মাই ওগুলো কইয়ার আপনারা জানিয়ে রাখিও মা প্রত্যেক জিনিসের
শরীফের বিটা এর নাম হইল উম্মুল কুরা। দুনিয়ার সারা ফাড়গুলোর মাঝে জবলে আবু কুবাইস উম্মুল জিবাল। কোরআন শরীফের মাঝে বলে আলহামদু সূরা উম্মুল কুরআন। প্রত্যেক জিনিসের ভিত্তিতে হওয়া যায় মা। যখন মানুষের কোনো মানুষ জন্ম লইত না পশু জন্ম লইত নির্ভর রাখে মার উপরে। এর লাগি আল্লাহ ফরমান ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তোমরা বেটা বেটি দিয়ে হয়ে যাবে। আপনার শরীরও বেটা বেটি আসেননি? আপনার শরীরের মাঝে এক বেটা আর এক বেটি আসেননি? আসুন, আপনার শরীর বেটি আর বেটা হইলা রূপ, এই বিদেশি। এই চালাক দিয়ে গেলে গিয়া তোমার শরীর যে পয়সা করছেন খিদা দিয়ে মাটি দিয়া, এর লাগি মানছে স্বামী তালাক দিয়া গেছে কি বেটি খানো তৈছে বলে মার খুলো দিলাও, মাটির বেটো দিলাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পাবে কিতা করে শরীর খালা করি যায়নি। হারাম খাইতে মানুষ মুখ চিন্তা লাগে না, পেটও বেদনা করে। এখানে পেট করে খাইতাম করে কিতা তোমার ভিঞ্জার ভিতরে পাখি মারি যায়, তোমার বংশরে জমা করি যায়, মানুষের বাচ্চারে কুত্তার বাচ্চা বানাই দে। হারাম খাইতে সুদ খাইলাও, হ্যাঁ চুরি ডাকাতি করে খাইলাও, এর দ্বারা তোমার পেটও বেদনা হইত না, তোমার রং কালা হইত না, মুখ চিন্তা লাগতো না। জানিয়ে রাখো তোমার আওলাদরে তবা বরবাদ করে গেলায়, আওলাদের বুকুর উপরে আগুন জ্বালাইয়া তৈরি গেলায়। কিলা আমি কোন সময় মিজাজ দিয়া বুঝাই কি জানি আমরা মুসলমানের বাচ্চা যে মদ খাওয়া শুরু করছেন নি না না খাইও না রে বাবা। হল মদ একটা জিনিস বড় ফায়দার জিনিস, কিন্তু অভিজ্ঞতার ফায়দা কিনা বলে একটা বেলুন ফু দিয়া ভুলাইলে যেটা ফাটে, একজন মানুষের শরীরের রক্তরে গরম করিয়া উত্তেজনা পয়দা করি সারা শরীরের রক্তরে পানি করিয়া বার করিলায় যে জিনিসে তার নাম হইল মদ। তার কারণে পরবর্তীকালে আলমে জুনাবতের গোসল ফরজ করে দিছেন। যদি জুনাবতের গোসল ফরজ করিয়া দিতা না, যে শরীরের শক্তি শরীরের রক্ত গরম হইয়া সম্পূর্ণ উত্তেজনা দেখিয়া সারা শরীরের রক্ত পানি হইয়া গলিয়া বার হয়ে গেল। তমাম দুনিয়ার ও মুসলমান এই কথা এখন স্বীকার করে নিছে ইসলাম ধর্মে যে জনাবতের গোসল ফরজ করছিল, এটা চিকিৎসামূলক বৃত্তি সারা চিকিৎসা। মদ হইছে কি যাও বলে বড় শরীরে গরম করি। এক মিশাল দেই আমি, একটা হড়ের মাঝে যদি দুধ দিয়া আপনি জালো পোয়াও, গরম হইয়া একটা উতলা শুরু করবো না না। এগুলো উতলা দেখলে মানুষ খুশ হয়নি বলে আমার দুধ বাড়িছে, না পানি যেটা দিয়ে সামলায়। যদি সামলায় না ফুটা দুধ খড়াইতে রইব না, সারা উতলিয়া পড়ে যাইব। এই নতিজাতে পরবর্তীকালে আলমে ফরমান ওয়ামা জাআলা আলাইকুম বিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মানুষ জাতি, তোমরা লাভের কোন জিনিস আমি নিষেধ দিছি না, তোমরা ক্ষতির কোন জিনিস আমি তোমরা ফাঁসিয়া দিছি না। এই তোমার শরীরে একটা পুরুষ, এগুলোর নাম রূপ। এই হারাম খাইলে আমি মিশাল দিয়া বুঝাই যে আওলাদ নষ্ট হই হারাম খাওয়ায়, হ্যাঁ আওলাদ ধ্বংস হয়ে যান গিয়া। আপনারা সলাঘাট চিনি, এগুলো ফাঁকির মাঝে দুই ফাঁকি হইলা ভিড়সাপ ছিল, এক ফাঁকি হইল বগুড়া ফাঁকি। এগুলো দিয়া না বইলে বুধ ভাইবে আল্লাহর আরো সয়ের করে বইছে। আর আদের যে খুব আস্তে আস্তে পড়াতে করবাদ এক বুজুর্গ
একজনকে জিজ্ঞাসা যে বগুলা তুমিও তো আসতে ভাড়া দেও কোনো বলে আল্লাহর জমিনে দুঃখ পাইতে করিয়া শুনলাম তুমি বড় করে ভাড়া দিলে ব্যাংক বাকি যাইব ইকাল মকসুদ নাই এর মাঝে ইলাজ নেই না বইলে ব্যাংক ফরত গান না সাজিলে মানুষ রক্ত করতো না রক্ত ভিয়া খাওয়া যায় না ব্যাগ না চললে পারা যায় না রে বাবা কিছু ভঙ্গি সঙ্গি না করলে পারমাণিক মানুষের ঠকিয়া খাইতে বইলে হিসাব আর চলা খাগারও হিসাব গুলো বইলে দেখলে ৭২ বই দিছে ৯২ দিছে এগু হালাল ঠোঁট সিধা জাতীয় দরিয়া খায় না হালাল সিধা বললে হইনি গো হারাম লেখেলে প্লেটকে বেশিরভাগ খায় এগুলো খোরাক হইল সাপ এলাকি হারাম খাইয়া